ঋতব্রত তৃণমূলকে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন আগামীকাল বেলা 12টায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? কমিশনের ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল দুপুর 12টার সময় সেক্ষেত্রে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই আমরা জানি যে এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে শিবির, সেই শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাদের নতুন চেয়ারপারসন, ওয়ার্কিং কমিটি মেম্বার, যাবতীয় সমস্ত কিছুর নাম দিয়ে সেক্ষেত্রে তারা সেই চিঠিটা পাঠিয়েছেন। অন্যদিকে আমরা জানি যে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু সেক্ষেত্রে আরো একটা চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাদের ক্ষেত্রে নতুন যে কমিটি রয়েছে সেই কমিটির যারা মেম্বার রয়েছে সেই সমস্ত নাম দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ফলে এই দুটো চিঠি কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে, এবং এই পরবর্তীকালে আমরা যেটা জানি যে এক্ষেত্রে ইলেকশন কমিশন কিন্তু গোটা বিষয়টা বিবেচনা করছে, এবং এই মুহূর্তে তোমাকে জানাচ্ছি যে আগামীকাল এক্ষেত্রে ঋতব্রত শিবিরের সঙ্গে 12টার সময় কিন্তু কমিশনের যে ফুল বেঞ্চ, সেই ফুল বেঞ্চ ঋতব্রত শিবিরকে সময় দিয়েছে, এবং আগামীকাল দুপুর 12টার সময় কমিশনের যে দিল্লিতে যে ফুল বেঞ্চ রয়েছে সেই ফুল বেঞ্চের সঙ্গে সেক্ষেত্রে এই বৈঠক হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দিল্লিতে এক্ষেত্রে ইলেকশন কমিশনের যে অফিস, সেই অফিসেই কিন্তু এই বৈঠক হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, প্রতীক নিয়ে একটা দড়ি টানাটানি চলছিল দুপক্ষের মধ্যেই। প্রতীক কার কাছে থাকবে, কার হাতে থাকবে, এই প্রসঙ্গে কি তাহলে ওই বৈঠকে উঠবে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এক্ষেত্রে ঋতব্রত শিবির বা এক্ষেত্রে কালীঘাট তৃণমূল কারোর পক্ষ থেকে কিন্তু প্রতীক যে তাদের, সেই বিষয়টা তারা দাবি করেনি। কিন্তু দুপক্ষই, যেমন ঋতব্রত শিবিরের পক্ষ থেকে নতুনভাবে চেয়ারপারসনের নাম CWC, অর্থাৎ যারা যে ওয়ার্কিং কমিটি, ভাইস প্রেসিডেন্ট ইত্যাদি নাম করে তৃণমূলে একদম তারাই আসল তৃণমূল, এমনটা দাবি করেই কিন্তু কার্যত সেক্ষেত্রে চিঠি পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের কাছে। এখন ইলেকশন কমিশন এক্ষেত্রে কালীঘাটেরও চিঠি পেয়েছে। এবার ইলেকশন কমিশন দুপক্ষের সঙ্গে কথা বলে, নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেক্ষেত্রে দুপক্ষের সঙ্গে কথা বলবে, এবং সেক্ষেত্রে তারা সেটা বিচার করবে যে কাদের পক্ষে বেশি সংখ্যক সমর্থন আছে, তারই ভিত্তিতে কিন্তু তারা সেক্ষেত্রে সেই স্বীকৃতিটা দেবে, এবং তারপরেই কিন্তু কার্যত কিন্তু প্রতীকের প্রশ্নটা উঠবে। ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ আগামীকাল একটা প্রাথমিক পর্যায়ে বৈঠক, যেখানে বোঝা যাবে যে এই আসল তৃণমূলের দাবিদার কারা, যারা বারবার বলছেন তাদের মধ্যে দুপক্ষই রয়েছে, সেটা ঋতর শিবির হোক বা কালীঘাট শিবির হোক। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হচ্ছে, এবং কমিশন দেখা করার সময় দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে, এবং তাদের প্রতিনিধি দল আগামীকাল বেলা 12টায় কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই বৈঠকে অনেকগুলো উত্থাপন হবে প্রসঙ্গ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।